তো কিছুদিন আগে আমি চলে গেছিলাম আমার দেশের বাড়ি কাটোয়া। তো আমি মা আর বাপি গেছিলাম, আর কেউ যেতে পারেনি, সেই সময় সবাই ব্যস্ত ছিল। তো যাই হোক, যেতে যেতে ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ করে নিই, তাহলে তোমাদের সাথে শেয়ারও করে নিতে পারবো। আসলে আমার আর ভালো লাগে না কাটোয়া যেতে, কারণ ঠামু চলে যাওয়ার পর থেকে ভালো লাগে না, মন খারাপ করে গেলে। তবুও দেশের বাড়ি যেতে তো হবেই মাঝে মাঝে। আরও সবাই রয়েছে, আমার 3 পিসিরা রয়েছে, কাকা রয়েছে, কাকি রয়েছে, আরও সবাই রয়েছে, দাদু রয়েছে। তো যাই হোক, তো আমরা এখন যেতে যেতে ট্রেনে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কাটোয়া পৌঁছেও গেছি। তো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমার মেজো পিসির বাড়িতে, ওরা নতুন করে রিমডেলিং করেছে বাড়িটা, তাই গৃহপ্রবেশ ছিল। তো সেই সূত্রেই যাওয়া। তো এত রোদ গরম, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা। তো সন্ধ্যাবেলায় মা বাপির সাথে আমি বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ি যাবো বলে। তো যাওয়ার পথে বাপি বললো যে আমরা একটুখানি কাজ সেরে একটু ঘুরে তারপরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি, মা আর বাপি 3 জন মিলে এখন ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এই রাস্তাঘাট এগুলোর সাথে না অনেক ছোটোবেলার স্মৃতিও জড়িয়ে আছে। তো সেটাই ভালোই লাগছিল, আবার মনটা খারাপও করছিল। তো বাপির একটু অল্প করে দাদুর জন্য বাজার করার ছিল, তো বাপি এখন সেই কাজেই দাঁড়িয়ে পড়েছে। বাপি টুকটাক কিছু নিয়ে নিচ্ছে। আর এই হলো রবীন্দ্র ভবন, এখানে আমি ছোটোবেলা নাচ শিখতে আসতাম, খুব অল্প দিনের জন্য বাট এসেছিলাম। আর এই যে আমরা চলে এসেছি এখন পিসিমণির বাড়ি। মেনুতে বেশ অনেক কিছুই ছিল, ডাল, আলু পোস্ত, আলু পটল চিংড়ি, বেগুনি, চিকেন, চাটনি, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছু ছিল। আর এই যে এটা হলো আমার দাদায়ের ছেলে, মানে আমার বড় পিসির নাতি। তো খুবই কিউট আর খুব মিষ্টি মিষ্টি কথা বলছিল, বেশ ভালো লাগছিল। তো সব মিলিয়ে সারা সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছিল। পরের দিন আবার আমাদের বাড়িও চলে আসার ছিল, যেহেতু মায়ের স্কুল ছিল, আমাদের সবারই কাজ ছিল। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো।